আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। প্রিয় দর্শক, আমরা সকলেই অবগত আছি এখন আমাদের বাংলাদেশে শীতের মৌসুম চলতেছে। আমাদের অনেকেরই হয়তো জানা নেই এই শীতের মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের একটি অনেক বড় একটি নিয়ামত। আমরা যদি হাদিসের দিকে নজর দেই তাহলে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এর 11,716 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল, অর্থাৎ শীতকাল মুমিনের ইবাদতের একটি মৌসুম। কিভাবে? দেখুন, শীতকাল কিন্তু আমরা যে দিন এবং রাত অতিবাহিত করি, শীতকালের রাত হয় একেবারে বড় এবং শীতকালের দিনগুলো থাকে ছোট। রাত বড় হওয়ার কারণে আমরা যারা ইবাদত বন্দেগী করি আমাদের জন্য বেশি সময় ইবাদত করার সুযোগ হয়। বিশেষ করে কিয়ামুল লাইল, শেষ রাত্রের যে আমল, তাহাজ্জুদের আমল, এটা সহজ হয়। এবং দিন ছোট হওয়ার কারণে আমাদের কিন্তু রোজা রাখাটা খুবই সহজ হয়। এবং শীতের কারণে গরমের যে তীব্রতা, এগুলো না থাকার কারণে তুলনামূলক পিপাসাও আমাদের কম লাগে। এ কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন। তিরমিজির 797 নম্বর হাদিস, হযরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকালে রোজা রাখা এটা বিনা যুদ্ধে বা বিনা পরিশ্রমে গনিমতের মাল অর্জনের নেই। গনিমতের মাল একটা তো যুদ্ধ করে গনিমতের মাল অর্জন করা, আর একটা হলো বিনা যুদ্ধে গনিমতের মাল অর্জন হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথাটা মেসেজ দিতে যাচ্ছেন যে আসলে শীতকালে রোজা রাখাটা অল্প কষ্টেই সওয়াব বেশি পাওয়া যায়। এজন্য দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের দেখছেন, আজকের এই পর্বে আমি আপনাদের কাছে বিনয় অনুরোধ জানাবো যে আমরা অবশ্যই শীতকালকে গনিমত মনে করে এই শীতের মৌসুমকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। আল্লাহ আমাদেরকে সবাইকে রাতের বেলা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং দিনের বেলা রোজা রাখার মাধ্যমে, বিশেষ করে সোমবার দিন, বৃহস্পতিবার দিন, এই 2 দিন রোজা রাখার কথা এসেছে। এই রোজাগুলো আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।